এক ক্ষুধার্ত এথিম শিশু এক টুকরো মাংসের আশায় দরজায় দাঁড়িয়ে, আর বিনিময়ে পেল লাঠির আঘাত। সেই শিশুর চোখের পানি দেখে আল্লাহ চুপ থাকেননি। নাজিল হল সূরা আল মাউন, ৭টি আয়াত, যা আজও প্রতিটি মুসলমানের বুকে আয়না ধরে এবং জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই ঈমানদার? ঘটনাটি বুঝতে হলে আমাদের সেই সময়ে যেতে হবে, যখন আরবের বুকে মক্কা নগরী দূর থেকে দেখলে মনে হয় পাথরের বুকে গড়ে ওঠা এক স্বপ্নের শহর। চারদিকে পাহাড়, মাঝখানে কাবাঘর, আর সেই কাবাকে ঘিরে কুরাইশদের আধিপত্য। মক্কা শুধু একটি শহর ছিল না, এটি ছিল তখনকার আরব জগতের রাজনৈতিক, ধর্মীয় এবং বাণিজ্যিক কেন্দ্র। কুরাইশরা সেই শহরের প্রভু। তারা বংশমর্যাদায় গর্বিত, সম্পদে ঐশ্বর্যশালী, ক্ষমতায় অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু এই ঝলমলে বাহ্যিক আভার আড়ালে লুকিয়েছিল এক ভয়াবহ অন্ধকার। সেই অন্ধকারের নাম ছিল জাহিলিয়াত, অজ্ঞতার যুগ। যে যুগে কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো, যে যুগে দাসদের পশুর চেয়েও কম মূল্য দেওয়া হতো, যে যুগে এথিম শিশুর কান্না শুনেও মানুষের হৃদয়ে কোনো কম্পন হতো না, যে যুগে দুর্বলের অধিকার ছিল না, কেবল শক্তিশালীর ইচ্ছাই ছিল আইন। এই শহরে বাস করতেন অনেক প্রভাবশালী মানুষ। তাদের মধ্যে কয়েকজনের কথা বলতে হবে, কারণ তাদের কর্মকাণ্ড ঘিরেই নাজিল হয়েছিল পবিত্র কোরআনের ১০৭তম সূরা, সূরা আল মাউন। প্রথম নামটি হল আবু সুফিয়ান ইবনে হার্ব। কুরাইশ নেতাদের মধ্যে তিনি ছিলেন সম্পদশালী এবং প্রভাবশালী। প্রতি সপ্তাহে তার উঠান থেকে উটের জবাইয়ের ঘ্রাণ ছড়িয়ে পড়ত সারা মহল্লায়। বড় বড় ডেগে আঘনা হতো মাংস, আর সেই ভোজে উপস্থিত থাকত মক্কার গণ্যমান্য মানুষেরা। আবু সুফিয়ানের আতিথেয় তার খ্যাতি ছিল ঠিকই, কিন্তু সেই আতিথেয়তা কেবল সমকক্ষ বা উচ্চবর্গের জন্য। দুর্বল, অসহায়, এথিম এই মানুষগুলো তার কাছে ছিল কার্যত মানুষ নয়। একদিনের কথা, মক্কার রোদ তখন মাথার ওপর আগুন ঢালছে, খরতাপে পথঘাট ফাটছে। সেই পুড়িয়ে দেওয়া রোদের মাঝে একটি ছোট্ট ছিলে এগিয়ে আসছে আবু সুফিয়ানের দরজার দিকে। তার পায়ে জুতো নেই, কাপড়ে তালি, চোখে ক্ষুধার ছাপ। শিশুটির বাবা মারা গেছেন, পৃথিবীতে তার আর কেউ নেই, না মা, না চাচা, না কোনো আশ্রয়। সে এথিম, সমাজের ভাষায় অনাথ। তার হৃদয়ে একটাই আশা, আবু সুফিয়ানের বাড়িতে যখন এত মাংস রান্না হচ্ছে, হয়তো এক টুকরো পাওয়া যাবে। শিশুটি কাঁপা কাঁপা গলায় বলল, চাচা যান, একটু গোশত দেবেন, অনেক দিন ধরে কিছু খাইনি। আবু সুফিয়ান তাকিয়ে দেখলেন, তার চোখে কোনো মায়া নেই, করুণা নেই। সেই চাহনিতে যেন শিশুটি একটি উপদ্রব মাত্র। তিনি পাশ থেকে একটি লাঠি তুলে নিলেন এবং সেই নিরীহ অভুক্ত এথিম শিশুটিকে প্রচণ্ড আঘাত করলেন। শিশুটি ব্যথায় কোকড়িয়ে উঠল, কাঁদতে কাঁদতে সরে গেল। আবু সুফিয়ান তাকে তাড়িয়ে দিলেন, যেভাবে বিরক্তিকর একটি প্রাণীকে তাড়ানো হয়। কিন্তু সেই মুহূর্তে আকাশের আরশে বসে থাকা সর্বজ্ঞ আল্লাহ দেখছিলেন সেই এথিমের চোখের পানি, দেখছিলেন সেই লাঠির আঘাত, দেখছিলেন, এবং আল্লাহ চুপ থাকেননি। তবে এর আগে আরেকটি ঘটনার কথা বলতে হবে, যা এই সূরার পটভূমিকে আরও গভীরভাবে বোঝার জন্য অত্যন্ত জরুরি। মক্কায় আরেকজন প্রভাবশালী মানুষ ছিলেন আবু জাহাল ইবনে হিশাম। পুরো নাম আমার ইবনে হিশাম, কিন্তু মুসলমানরা তাকে ডাকতেন আবু জাহাল, মূর্খতার পিতা। তিনি ছিলেন ইসলামের অন্যতম ভয়ঙ্কর শত্রু। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তার বিদ্বেষ ছিল সীমাহীন। তিনি কেবল নিজে ইসলাম গ্রহণ করেননি তাই নয়, অন্যরা যেন ইসলাম না নিতে পারে সেজন্য প্রতিনিয়ত চক্রান্ত করতেন। এই আবু জাহাল একটি এথিম শিশুর ওয়াসি বা অভিভাবক নিযুক্ত ছিলেন। আরব সমাজে এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। কেউ মারা গেলে তার সম্পদ এবং অনাথ শিশুদের দেখাশোনার জন্য একজন অভিভাবক নিয়োগ করা হতো। আবু জাহালের ওপর সেই এথিম শিশুর পিতার সম্পদের দায়িত্ব ছিল, কিন্তু আবু জাহাল সেই দায়িত্বকে সুযোগ হিসেবে নিলেন। তিনি শিশুটির সম্পদ নিজের কাজে ব্যবহার করতে লাগলেন, শিশুটিকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখলেন। একদিন সেই এথিম শিশু, তার শরীরে তখন একটিও পরিপূর্ণ কাপড় নেই,
বলতে গেলে নগ্নপ্রায়, আবু জাহলের দরজায় এলো। তার মনে সরল বিশ্বাস, বাবার রেখে যাওয়া সম্পদ থেকে কিছু পাবে। সে কাঁদতে কাঁদতে বলল, চাচাজান, আমার বাবার সম্পদ থেকে কিছু দিন, আমি অনেক কষ্টে আছি। কিন্তু আবু জাহল তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। তার ধমক শুনে শিশুটি থরথর করে কাঁপতে লাগল। আবু জাহল বললেন, দূর হও এখান থেকে, তোমার বাবা কিছু রেখে যায়নি। এটি ছিল সরাসরি মিথ্যা, কিন্তু যার হাতে ক্ষমতা সে মিথ্যাকেও সত্য বানিয়ে ফেলতে পারে। শিশুটি অসহায় হয়ে ফিরে গেল। মক্কার গলিতে দাঁড়িয়ে সে কাঁদতে লাগল। এটি দেখে মক্কার কিছু কুরাইশ সর্দার, যারা আসলে নিজেরাও ইসলামের শত্রু, তারা শিশুটিকে নিয়ে মজা করল। তারা বলল, এই ছেলে, যাও মুহাম্মদের কাছে, তোমার কথা বলো তাকে, দেখো সে কি করে। তারা এই পরামর্শ দিয়েছিল ঠাট্টার ছলে। তারা ভেবেছিল শিশুটি নবীর কাছে গেলে আবু জাহলের বাড়িতে যাবেন, আর তখন দুই শত্রুর মধ্যে একটা বিবাদ হবে, হয়তো নবীকে অপমান করার সুযোগ তৈরি হবে। এটি ছিল তাদের কূট চাল। কিন্তু সেই শিশু জানত না এই মানুষগুলো আসলে কি চাইছে। সে কেবল জানত সে অসহায় এবং কেউ একজন তাকে মোহাম্মদের কাছে যেতে বলেছে। সে শুনেছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ, আল আমিন, সত্যবাদী, বিশ্বস্ত, হয়তো তিনি সাহায্য করবেন। শিশুটি পথ চিনে চিনে পৌঁছে গেল নবীজির কাছে। তার ছোট্ট বুকে বিশাল একটা কষ্ট নিয়ে সে দাঁড়ালো সামনে। নবীজি তার দিকে তাকালেন। সেই চোখে কোনো বিরক্তি নেই, কোনো অবজ্ঞা নেই। সেই চোখে আছে অপার মমতা, গভীর ভালোবাসা। শিশুটি সব বলল, কিভাবে তার বাবা মারা গেছেন, কিভাবে আবু জাহাল তার সম্পদ আত্মসাৎ করছেন, কিভাবে সে আজ পোশাকহীন অবস্থায় দরজায় দরজায় ঘুরছে। নবীজি সব শুনলেন। তার মুখে কোনো দীর্ঘ ভাষণ নেই, কোনো অজুহাত নেই। তিনি তখনই উঠে দাঁড়ালেন, শিশুটির হাত ধরলেন এবং সরাসরি চললেন আবু জাহলের বাড়ির দিকে। এটা ভাবুন একবার, আবু জাহাল ছিলেন নবীজির সবচেয়ে বড় শত্রুদের একজন। তিনি নবীজিকে কষ্ট দিয়েছেন, গালি দিয়েছেন, মুসলমানদের ওপর নির্যাতনের ব্যবস্থা করেছেন। এই মানুষটির বাড়িতে যাওয়া মানে বিপদে পা দেওয়া। কিন্তু নবীজি একটিও দ্বিধা করলেন না। একটি এতিম শিশুর ন্যায্য অধিকারের প্রশ্নে তার কাছে শত্রুমিত্র বলে কিছু ছিল না। মক্কার রাস্তায় সেদিন এক অদ্ভুত দৃশ্য তৈরি হল। নবীজি একটি এতিম শিশুর হাত ধরে হেঁটে যাচ্ছেন আবু জাহলের দরজার দিকে। যারা দূর থেকে দেখছিল তারা অবাক হয়ে গেল। যে কুরাইশ সর্দাররা ঠাট্টা করে শিশুটিকে পাঠিয়েছিল, তারাও কৌতূহলী হয়ে পেছনে পেছনে আসতে লাগল। তারা ভেবেছিল এখন বিবাদ হবে, এখন আবু জাহাল নবীকে অপমান করবেন, এখন দেখার মতো দৃশ্য তৈরি হবে। নবীজি আবু জাহালের দরজায় পৌঁছলেন এবং ডাকলেন। আবু জাহাল বেরিয়ে এলেন। সামনে মোহাম্মদকে দেখে তার মুখে বিস্ময়। কিন্তু আশ্চর্যের বিষয় হল তিনি অসম্মান করলেন না, বরং ভদ্রভাবে গ্রহণ করলেন। নবীজি সরাসরি বললেন, এই শিশুটির বাবা তোমার কাছে তার সম্পদ আমানত রেখে গেছেন, তুমি তাকে তার প্রাপ্য ফিরিয়ে দাও। পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা কুরাইশ সর্দাররা নিঃশ্বাস বন্ধ করে দেখছিল। তারা ভেবেছিল আবু জাহাল এখন গর্জে উঠবেন, নবীকে হুমকি দেবেন, বিবাদ শুরু হবে। কিন্তু তারা যা দেখল তা তাদের হতবাক করে দিল। আবু জাহাল, সেই ভয়ঙ্কর আবু জাহাল, চুপ করে ভেতরে গেলেন এবং সেই এতিম শিশুর সমস্ত সম্পদ নিয়ে এসে তার সামনে রেখে দিলেন। কোনো তর্ক নেই, কোনো প্রতিবাদ নেই। শিশুটি তার চোখ বিশ্বাস করতে পারছে না যে মানুষ একটু আগে তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল, সে এখন তার সব সম্পদ ফিরিয়ে দিচ্ছে। নবীজি শিশুটির মাথায় হাত বুলিয়ে দিলেন, তারপর চলে গেলেন। কিন্তু পেছনে থাকা কুরাইশ সর্দাররা আবু জাহলের কাছে ছুটে গেল। তারা বলল, ওহে আবু জাহাল, তুমি কি মোহাম্মদের দিনে চলে গেলে? তুমিও কি মুরতাদ হয়ে গেলে? আবু জাহাল তাদের দিকে তাকালেন। তার মুখে ক্রোধ নেই, লজ্জাও নেই। তিনি বললেন এমন একটি কথা যা শুনে সবাই চুপ হয়ে গেল। তিনি বললেন, আল্লাহর কসম, আমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করিনি। কিন্তু যখন সে সামনে দাঁড়ালো, আমি অনুভব করলাম তার ডানে এবং বাঁয়ে এক একটি বর্ষা আমার দিকে তাক করা। যদি আমি তার কথা না মানতাম, সেই বর্ষা আমার বুকে ঢুকে যেত। এই কথাটি ইতিহাসের পাতায় লেখা আছে। আল্লামা কাজী আবুল হাসান আল মাওয়ার্দি তার আলামুন নবুয়াত গ্রন্থে এই ঘটনাটি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এটি নবীজির চারিত্রিক প্রভাবের এক অলৌকিক প্রকাশ।
এমন মানুষ, এমন ব্যক্তিত্ব যার সামনে তার শত্রুও অন্যায় করার সাহস পায় না। এই ঘটনাগুলো যখন ঘটছিল, মক্কার আকাশে তখন ওহির বার্তা তৈরি হচ্ছিল। আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে পাঠাচ্ছিলেন এমন একটি বাণী যা কেবল আবু জাহল বা আবু সুফিয়ানের জন্য নয়, বরং সমগ্র মানবজাতের জন্য একটি চিরকালীন শিক্ষা। জিব্রাইল আলাইহিসসালাম নেমে এলেন নবীজির অন্তরে। আলোর মতো এসে ভরে গেল ৭টি আয়াত। সেই ৭টি আয়াতই হল সূরা আল মাউন। আর তাল্লাজি কায়ুকাজ্জিবু বিদ্দিন, তুমি কি দেখেছ তাকে যে বিচার দিবসকে মিথ্যা বলে? ফাযালিকাল্লাজি ইয়াদু আউল ইয়াতীম, সেই তো এতিমকে ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তআমিল মিসকিন, এবং মিসকিনকে খাবার দিতে উৎসাহ দেয় না। এই ৩টি আয়াত নাজিল হওয়ার পর অনেকে মনে করেছিল বিষয়টা শেষ। আল্লাহ কাফেরদের কথা বললেন, আবু জাহল, আবু সুফিয়ানেরদের কথা বললেন। কিন্তু না, সূরার পরের অংশটি এলো, এবং সেটি এলো আরও ভয়ঙ্কর একটি বার্তা নিয়ে। ফাওয়াইলুল্লিল মুসাল্লিন, অতঃপর ধ্বংস সেই নামাজিদের জন্য। এই আয়াতটি পড়ে যে কেউ চমকে উঠবে, নামাজিদের জন্য ধ্বংস? যারা নামাজ পড়ে তারা ধ্বংস হবে? তাহলে কি নামাজ পড়া ভুল? না, এখানে আল্লাহ ব্যাখ্যা করলেন পরের আয়াতে, আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। আল্লাযীনাহুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য কাজ করে। এই আয়াতটি একটি ছুরির মতো বুকে বেঁধে যায়। রিয়া, লোক দেখানো আমল, এটি ইসলামের একটি মারাত্মক ব্যাধি। রিয়াকারী মানুষ ইবাদত করে কিন্তু আল্লাহর জন্য নয়। সে নামাজ পড়ে কিন্তু আল্লাহকে দেখাতে নয়, মানুষকে দেখাতে। সে দান করে কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, সমাজে প্রশংসা পাওয়ার জন্য। মদিনায় এমন কিছু মানুষ ছিল যারা মুসলমানদের সাথে জামাতে নামাজ পড়ত, কারণ না পড়লে মানুষ জানবে সে মুনাফিক। কিন্তু একা থাকলে নামাজ পড়ত না। তাদের নামাজ আল্লাহর কাছে পৌঁছাত না, কারণ সেই নামাজের কিবলা ছিল কাবা ঘর নয়, মানুষের দৃষ্টি। ওয়ায়ামনাউন আল মাউন, এবং নিত্য ব্যবহার্য সামান্য জিনিস দিতেও বিরত থাকে। এই শেষ আয়াতটি সূরার নামটি এসেছে এখান থেকেই। মাউন শব্দের অর্থ নিয়ে পণ্ডিতদের মধ্যে কিছুটা মতভেদ আছে, তবে বেশিরভাগ মুফাসসিরের মতে মাউন হল সেই ছোট ছোট নিত্য ব্যবহার্য জিনিস যা মানুষ একে অপরকে ধার দিয়ে থাকে। হাঁড়ি, পাতিল, বালতি, সুই সুতো, কুঠার ইত্যাদি। কেউ বলেছেন এটি জাকাতের কথাও বোঝায়, কেউ বলেছেন এটি সামান্য সাহায্যের কথা বোঝায়। এই ৭টি আয়াত মিলে একটি সম্পূর্ণ ছবি তৈরি হয়। সেই ছবিতে ২ ধরনের মানুষ আছে। প্রথম হল সরাসরি কাফের, যে মুখে বলে বিচার দিবস নেই এবং কাজেও সেটা দেখায়। সে এতিমকে ধাক্কা দেয়, মিসকিনকে খাওয়াতে উৎসাহ দেয় না। দ্বিতীয় হল মুনাফিক, যে মুখে ঈমানদার কিন্তু নামাজে উদাসীন, লোক দেখানোর জন্য ইবাদত করে এবং সামান্য জিনিস দিতেও কার্পণ্য করে। প্রিয় পাঠক, আমি কি প্রতিদিন এই প্রশ্নগুলোর মুখোমুখি হই? আমার ঈমান কি কেবল মুখের কথা, নাকি এটি আমার প্রতিটি কাজে ছড়িয়ে আছে? এই প্রশ্নগুলো নিয়ে ভাবতে ভাবতে আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সবাইকে সত্যিকারের মুমিন হবার তৌফিক দেন, এতিমের পাশে থাকার শক্তি দেন, আন্তরিক ইবাদতের নূর দেন এবং সেই ছোট ছোট মানবিক কাজগুলো করার হিম্মত দেন, যা আসলে জান্নাতের পথ। আমিন।